আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনে আসবেই, সেটা হলো আফসোস। হ্যাঁ, মানুষ যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায় তখন সে অনেক কিছু মনে করে কাঁদে, অনেক কিছু ভেবে আফসোস করে, কিন্তু তখন আর সময় থাকে না ফিরে আসার। আজ আমরা জানবো মানুষ মৃত্যুর আগে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আফসোস করে। দর্শক, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা হাসছি, আনন্দ করছি, পরিকল্পনা করছি, কিন্তু কেউ জানি না আগামীকাল আমরা থাকবো কিনা। হয়তো আজকের রাতটাই আমাদের জীবনের শেষ রাত হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের মধ্যে এমন এক সত্য রয়েছে যেটা থেকে কেউ পালাতে পারবে না। প্রথম আফসোস হবে নামাজ নিয়ে। অনেক মানুষ দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে নামাজ গুরুত্ব দেয় না। আজ না কাল পড়বো, এখন বয়স কম হলে নামাজ ধরবো, এইভাবে সময় চলে যায়। কিন্তু মৃত্যুর সময় যখন মানুষ বুঝবে সে নামাজই ছিল তার সবচেয়ে বড় সম্পদ, তখন সে কাঁদতে থাকবে, কারণ তখন আর একটি সিজদাও দেওয়ার সুযোগ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে নামাজ আমাদের জান্নাতের পথ খুলে দিতে পারতো, আমরা সেই নামাজকে অবহেলা করছি। দ্বিতীয় আফসোস হবে গুনাহের জীবন নিয়ে। আজ আমরা অনেকেই গোপনে এমন কিছু কাজ করি যেটা কেউ দেখে না, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ সব দেখেন। মিথ্যা বলা, হারাম সম্পর্কে মানুষকে কষ্ট দেওয়া, গান বাজনা ডুবে থাকা, পর্দাহীনতা, সুদ, হিংসা, এইসব গুনাহ মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। ওই সময় মানুষ বুঝবে যে গুনাহকে সে ছোট মনে করেছিল সেটাই আজ তার ধ্বংসের কারণ। দ্বিতীয় আফসোস হবে কোরআন থেকে দূরে থাকার। আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু জীবনে কোরআনের শিক্ষা নেই। কতদিন হয়ে গেছে কোরআন খুলে পড়ি না। কিন্তু মৃত্যুর সময় মানুষ চাইবে, হ্যাঁ, যদি আমি কোরআনের সাথে সম্পর্ক রাখতাম, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। চতুর্থ আফসোস হবে বাবা মায়ের অবহেলা। অনেক সন্তান আজ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, তাদের কষ্ট দেয়, কথা শোনে না। কিন্তু যখন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে তখন সেই সন্তান হাজার কাঁদলেও আর ফিরে পাবে না, তখন শুধু আফসোসই থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন, দুনিয়ার জন্য কত কষ্ট করি, টাকা, চাকরি, বাড়ি, সম্মান, সব কিছুর জন্য দৌড়াচ্ছি, কিন্তু আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছি? কবর হবে জীবনের প্রথম স্টেশন, যেখানে না থাকবে বন্ধু, না থাকবে টাকা, থাকবে শুধু আমল। আজ মানুষ মোবাইল ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে, কিন্তু 10 মিনিট সময় নিয়ে আল্লাহকে স্মরণ করতে চায় না। এই সময়গুলো একদিন আফসোস হয়ে ফিরে আসবে। মৃত্যুর সময় মানুষ পৃথিবীতে ফিরে আসতে চাইবে একটা ভালো কাজ করার জন্য, একটা সিজদা দেওয়ার জন্য, একটা দান করার জন্য, কিন্তু তখন ফেরার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, হে আমার রব, আমাকে আর একটু সময় দিন, আমি সৎকর্ম করব, কিন্তু তখন তাকে বলা হবে সময় শেষ। ভাবুন, আজ আমরা সুযোগ পেয়েও ইবাদত করছি না, কিন্তু একদিন এই সুযোগের জন্য কাঁদবো। প্রিয় দর্শক, শয়তান সব সময় মানুষকে ধোঁকা দেয়। সে বলে এখনো অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখন বলে আসে না। কত মানুষ সকালও সুস্থ ছিল, রাতে লাশ হয়ে গেছে। কত মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করছে, কিন্তু পরে আজও সিদ্ধান্ত নিন। নামাজ শুরু করবেন, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করবেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন, বাবা মায়ের খেদমত করবেন, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করবেন। কারণ মৃত্যুর দরজায় কড়া নাড়ার আগে যদি আমরা বদলে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্ষমা করবেন। মনে রাখবেন, দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু আখিরাতে চিরস্থায়ী। আজ যারা আল্লাহকে ভুলে আছে কাল তারাই সবচেয়ে বেশি আফসোস করবে, আর যারা আজ আল্লাহর পথে ফিরে আসবে তারাই আখিরাতে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করার এবং মৃত্যুর আগে সত্যি তওবা করার সুযোগ দান করুন। আমিন। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আগামীকাল হয়তো আমাদের জন্য নাও আসতে পারে। মৃত্যুর আগে যেন আফসোস না করতে হয়, তাই আজ থেকেই বদলে যাক আমাদের জীবন ইনশাল্লাহ। যে মানুষ আজ তওবা করবে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ। দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে সবারই, তাই চলুন আখিরাতের প্রস্তুতি আজ থেকে শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে নামাজি, দায়িনদার এবং নেককার বান্দা হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের নিয়মিত শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার করবে জীবন বদলে যেতে পারে।